বেশি তাকে নিয়ে বাণিজ্য করছে। যে যখন ট্রেন্ডিং এ থাকে সেটা যেভাবেই হোক তাকে নিয়ে গ্র্যান্ড ওপেনিং করছে, তাকে ডাকছে, তাকে প্রমোশনে ডাকছে, যার ভিউ বেশি। না, এই আপনি যে গ্রুপের নামটা বললেন সেই গ্রুপের সাথে আমার কোনো যুক্ততা নেই। আসলে এইটা আমার মনে হয় একদমই ভ্রান্ত একটা ধারণা, কারণ এটা আসলে ব্যবসায়িক প্রতিষ্ঠানের যে কর্ণধারা আছেন তারা আসলে নির্ধারণ করবেন যে কাদেরকে নিয়ে তারা কাজ করবে। অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান যাদের একটু নেগেটিভ রিভিউ থাকে যাদের নামে, বা সোশ্যাল মিডিয়াতে যাদেরকে নিয়ে একটু সমালোচনা তর্ক বিতর্ক হয় তাদেরকে নিয়ে কাজ করতে চায় না। আবার অনেক সময় দেখবেন কিছু কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে যে যখন ট্রেন্ডিং এ থাকে সেটা যেভাবেই হোক তাকে নিয়ে গ্র্যান্ড ওপেনিং করছে, তাকে ডাকছে, তাকে প্রমোশনে ডাকছে, যার ভিউ বেশি তাকে নিয়ে বাণিজ্য করছে। তো এটা আসলে টোটালি রূপে ডিপেন্ড করে একজন বিজনেস মাইন্ডের উপর যে তাদের মার্কেটিং স্ট্র্যাটেজিটা কেমন থাকছে। যেমন তাসনিয়া ফারিনের সাথে এর আগেও আমার বেশ কিছু কাজ হয়েছে। তো আমার মনে হয় এই যে একটা ধারণা সবার যে গ্র্যান্ড ওপেনিং মানেই কোনো চিত্রনায়িকা থাকবে বা সিলেক্টিভ কিছু চিত্রনায়িকারাই থাকবেন, এই ভ্রান্ত ধারণাটাও কিন্তু ভাঙা উচিত। এবং আমার মনে হয় নাটক পাড়ায় যারা আছেন বা মডেলিং ইন্ডাস্ট্রিতেও অনেক সুপার মডেলরা আছেন তারাও কিন্তু গ্র্যান্ড ওপেনিং গুলোতে আসতে পারেন। না, এই আপনি যে গ্রুপের নামটা বললেন সেই গ্রুপের সাথে আমার কোনো যুক্ততা নেই এবং সেটা নিয়ে আমার কোনো লেখালেখিও হয়নি। আর আমার জায়গা থেকে কতটুকু আমি করেছি সেটা আমার প্ল্যাটফর্মেই আপনারা দেখেছেন।